নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যেই আমরা জানেন যে গতকাল এসএসসি ২০১৬ সালের যে ওমার শিট এতদিন পর্যন্ত পাবলিশ করতে পারেনি। তো সিবিআই উদ্ধার করা ওমার শিট কিন্তু তারা পাবলিশ করেছে ক্লাস 9, 10 এবং 11, 12 এবং সঙ্গে, সঙ্গে কিন্তু জানিয়েও দিয়েছেন যে আ গ্রুপ সি এবং ডি এও দ্রুত পাবলিশ হবে। তো যা নিয়ে এত জলঘোলা সুপ্রিম কোর্টে কেস হলো যে হার্ড ডিস্কের ওনারশিপ ঠিক কিনা বলো এবং সেটা পাবলিশ করা যাবে কিনা, পাবলিশ করতে বলেছিল কত তারিখে ২০২৪ সালে আমরা দেখতে পাচ্ছি। ততদিনও পর্যন্ত কিন্তু এই এসএসসি একেবারেও কিন্তু পাবলিশ করেনি। অবশেষে নতুন সরকার পদার্পণ করার পরপরই আ খুবই, খুবই দয়ালুভাবে কিন্তু গতকাল আ দে মানে ওনারশিপটা পাবলিশ করেছে। এবার পাবলিশ তো তোরা করেছিস, তো এবার যেটি সমস্যা তৈরি হচ্ছে সেটি হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট। এই ফ্রেশার ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কি হবে? এই ফ্রেশার ক্যান্ডিডেটরা নতুন করে পরীক্ষার সুযোগ পেল অনেক বছর পরে অ্যা এবং পরীক্ষায় অনেকে ৬০ এ ৬০, ৫৯ পেয়েও কিন্তু ডাক পায়নি। ঠিক আছে? অনেকে ৬০ এ ৬০, ৫৯ পেয়েও কিন্তু আ একদম প্যানেলে ডাক পায়নি। ইতিমধ্যেই অনেকের আ ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। এখনো পর্যন্ত ইন্টারভিউ হয়নি। এবার 11-12 এ কিন্তু নিয়োগ পরীক্ষা শুরু হয়ে গেছে। তো যথারীতি ফ্রেশারদের একটা সুযোগ এসেছিল। তো সেই সুযোগে আ বলা যেতে পারে একটা কাটছাঁট আসতে চলেছে। হ্যাঁ, তো এই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়েছেন। আ রাজ্যের যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু এই নতুন পরীক্ষা নিয়ে এবং ২০১৬ সালের এসএসসি ক্যান্ডিডেটদের নিয়ে একটি বক্তব্য ইতিমধ্যেই উপস্থাপন করেছেন। সেই বক্তব্যটি কিন্তু আমাদের ভিডিওতে অর্থাৎ আমার এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন। বেশ কিছু কথা বলবো, আপনারা তড়িঘড়ি করে এখান থেকে বার হয়ে যাবেন না। তো এখন নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের আ উভয় যারা যদি প্যানেল ক্যানসেল হয়, নতুন পরীক্ষা ক্যানসেল হয়, তাহলে কিন্তু তাদের এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। ১ নম্বর চিন্তা। ২ নম্বর চাকরি যাতে যারা সুযোগ পাবেন অর্থাৎ ইন্টারভিউ এখনো সুযোগ পাননি, ইন্টারভিউ যারা দেবেন তাদেরও একটা সমস্যা। ইতিমধ্যেই 9, 11, 12 এর অনেকে নিয়োগপত্র পেয়ে গেছেন। আ তাদেরও সমস্যা। তো এক্ষেত্রে যদি এই ২০০০ আ যে ২৫ সালে এসএসসি হলো, এটা যদি ক্যানসেল হয়ে যায়, তাহলে কিন্তু আ পুরো প্রক্রিয়াটি একবার ধ্বংস হয়ে যাবে। নতুন পরীক্ষার্থী এতদিন পর্যন্ত যে সুযোগ পেয়েছে সেটি কিন্তু হাতছাড়া হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু এই পরীক্ষাটি হয়েছে, সুতরাং বলব ফ্রেশারদের কাছে একটি আ সুবর্ণ সুযোগ। আপনারা এই সুযোগকে কাজে লাগান। যদি ২০১৬ সালের এসএসসি ক্যান্ডিডেটরা যে ওমারশিট পাবলিশ হচ্ছে ওমারশিট পাবলিশ যেটা হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার করেছে, অনেকে একটাও করেনি। তারাও কিন্তু চাকরি করছে। কালকে আমরা দেখলাম যে অনেকেই একটি প্রশ্নের অ্যান্সার করেছে, অনেকেই একটাও করেনি, সাদা খাতা, তারা কিন্তু চাকরি করছে এবং করেছে। তো এই হচ্ছে বিষয়। আ এবার আমরা যেখানে ছিলাম সেখানে আমরা যাব যে যদি এই পরীক্ষা অর্থাৎ ২০১৬ সালের ক্যান্ডিডেটরা যদি পুরনো ওনারশিপ দেখিয়ে আবার সুপ্রিম কোর্টে কেস লড়ে এবং পুনরায় আবার তাদের নিয়োগে বহাল করার কথাবার্তা বলেন, তাহলে ২০১৬ সালের ক্যান্ডিডেটরা সেখানে কিন্তু চাকরি পেতে পারেন। প্লাস এই যে নতুন করে এসএসসি হলো সেখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের কিন্তু প্রচুর পরিমাণে আ হিউজ পরিমাণে কিন্তু শূন্যস্থান তৈরি হতে পারে। সুতরাং যারা ডাক পাননি আগে তারা কিন্তু এবার ডাক পেতে পারেন। তাহলে দুটোই অপশন বললাম, হয় বাতিল হতে পারে নতুবা ক্যান্ডিডেটদের জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে। অর্থাৎ যারা পাস করেছেন ইন্টারভিউতে ইতিমধ্যেই ডাক পেয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু আ এই যে নতুন এসএসসি হলো তার মাধ্যমে পাস করতে পারেন। তো আমি দেখে নেব আ যারা ২০১৬ সালের ক্যান্ডিডেট তারা কি বলছেন এই ওনারশিপ পাবলিশ নিয়ে এবং রাজ্যের যে নতুন মুখ্যমন্ত্রী তিনিও কি বলছেন সেটিও আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো চলুন ১ম এই দেখে নিই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন। ৬০ পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে।
ফ্রেশাররা শর্ট নোটিসের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত 95% বেশি, হাতে গোনা দু একজন হতে পারে, এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি। অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না, কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি। 70 নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। আমরা দেখলেন তিনি কি বললেন, সুতরাং বিষয়টি স্পষ্ট হয়ে গেল। এর পাশাপাশি এবার দেখে নেব 2016 সালের ক্যান্ডিডেটরা তারা কি বলছেন। তো দেখুন, 2016 শিক্ষক নিয়োগের পরীক্ষার অনার্সশিট প্রকাশ এসএসসির ক্ষমতায় এসে নিয়োগ জট কাটতেই তৎপর রাজ্যের নবনিযুক্ত বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই 2016 সালের বিতর্কিত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা জমাশিট ওয়েবসাইটে আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এসএসসি তরফে এবং ইতিমধ্যে ক্যান্ডিডেটরা কিন্তু সেটা ডাউনলোড করে নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে সিবিআই সূত্রে প্রাপ্ত ওমারশিট গুলি আপলোড করা হয়েছে। জানা গিয়েছে সিবিআই তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে তার থেকেই 2016 পরীক্ষার্থীদের ওমারশিট প্রকাশ করা হয়েছে। নবম, দশম ও একাদশ শ্রেণীর লেভেল এসএলএসটির ওমারশিটগুলি প্রকাশ করা হয়েছে। 2016 তৃতীয় আরএলএসটির গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের ওমারশিট দ্রুত আপলোড করা হবে, অর্থাৎ আজকালকের মধ্যে হয়তো আপলোড করা হতে পারে। সেটা কিন্তু আমাদের জানিয়ে দেব যখন আপলোড হচ্ছে। পূর্বতন রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করা শিক্ষা অনুরাগীর মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি বলেছেন, ওমারশিট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী সবাইকে তাদের পুরনো জায়গায় সসম্মানে পুনর্বহাল করুক, এটাই আমাদের আবেদন। একজন নির্ভরাধ যেন শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে এবং পরিকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমাদের কামনা বাসনা। এবার দেখে নেব 2016 সালের শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার জেরে চাকরিহারা হন 26,000-এর বেশি শিক্ষক, গ্রুপ সি ডি কর্মী ও শিক্ষাকর্মীরা। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পর ওমারশিট প্রকাশ করার দাবি তুলল চাকরি প্রার্থী এবং বিভিন্ন মঞ্চ। অভিযোগ ছিল অনেক ক্ষেত্রে ওমারশিট নষ্ট করা ফেলা হয়েছে বা কারচুপি করা হয়েছে। 2024 সালে হাইকোর্ট 22 লক্ষ ওমারশিট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। এই হচ্ছে আসল কথা। 2024 সালের হাইকোর্ট 22 লক্ষ ওমারশিট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। ওই দিন যদি এই লিস্টটি প্রকাশ করতো তাহলে কিন্তু এত দিন ধরে এই প্যানেল ক্যান্সেল হতো না এবং নতুন করে পরীক্ষা হতো না। আবার নতুন করে পরীক্ষা হতো, সেটা ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য। যদিও সেই নির্দেশ মানেনি কমিশন। রাজ্যে নতুন সরকার আস্তে আস্তে হাইকোর্টের সেই নির্দেশ এসএসসি এদিন মেনে নিল বলে মনে করছেন এসএসসির নন টিচিং স্টাফ ঐক্যমঞ্চের সদস্য অমিত মণ্ডল। গত বছর চাকরিহারাদের মধ্যে 19,000 যোগ্যকে চিহ্নিত করে হাইকোর্টের নির্দেশে নতুন করে স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষা শুরু করে এসএসসি। নতুন করে পরীক্ষা নেওয়া হয়। নবম, দশম, একাদশ লিখিত পরীক্ষার ফলও বেরোতে দেখা যায়। 2016 যোগ্যদের অনেকেই পাশ কিন্তু করেননি। অনেকেই পাশ করেননি কারণ অনেকেই পড়তে পারেনি, বয়স হয়ে গেছে। দ্বিতীয়ত অনেকেই বয়সের সুযোগ পাননি লিখিত পরীক্ষায় বসার। প্লাস অনেকে কিন্তু ওমারশিট ফিল আপ করতে গিয়ে ভুল করেছেন। অনেকেই গ্রুপ অর্থাৎ এ বি সি ডি যে সিরিজ পড়েছে সেটা তারা ভুল লিখেছে। অনেকেই কিন্তু রোল নাম্বার যে ওমারশিট ফিল আপ করতে সেখানে ভুল করেছে। এই কারণে কিন্তু তারা কিন্তু অযোগ্য ইতিমধ্যে হয়ে আছেন। তাতে ক্ষোভ জড়িত আরো বাড়ে। এদিনের নির্দেশে স্পষ্ট হলো দ্বিতীয় লিখিত পরীক্ষার ফলাফলের কোনো গুরুত্ব কিন্তু রইল না। অর্থাৎ দ্বিতীয় যে পরীক্ষাটি হলো সেখানে তারা যদি পাস নাও করে, ওই যে আগের ওমারশিট তারা যদি সঠিক অ্যান্সার করে তাই নিয়ে কিন্তু তারা কেস লড়তে পারবে এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতে পারবে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে তাদের পক্ষে অবশ্যই যাবে। কারণ আমরা জানি বা আমরা জানেন কোনো যোগ্য ক্যান্ডিডেটের প্রতি যেন অবিচার না হয় সেটি কিন্তু কোর্ট দেখবে, এই আশা রাখি।
সুতরাং যদি তারা 2016 সালের ক্যান্ডিডেটরা পুরনো চাকরিতে ফিরে যায়, নতুন করে যারা এসএসসিতে তাদের কি প্যানেল বাতিল হতে পারে? সম্ভাবনাটা বেশি থাকলেও কিন্তু এটা বলা যায় যে আপনারা চিন্তা করবেন না। আপনারা যে ইন্টারভিউ সামনে রয়েছে সেটি এক মনস্থ করে তৈরি থাকুন। এক মনস্থ করে তৈরি থাকুন। 2016 সালের ওমেন শিট পাবলিশ হোক, তার সাথে নতুন করে যে কেস হবে এবং তার ফলে এই যে নতুন পরীক্ষা ক্যানসেল হবে, এটা করলে কিন্তু সে রিভিউর পর্যায়ে যাবে। সুতরাং আপনারা একদম ভয় করবেন না। নতুন করে একেবারে ফুল দমে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন এবং যারা এতদিন ডাক পাননি তারাও কিন্তু প্রস্তুতি থাকুন। আপনাদের কিন্তু ডাক আসতে চলেছে। তো প্রতিবেদনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।